1958-এ সর্বপ্রথম 1958 সালে ফেনী পাইলট হাই স্কুলে যখন আমি ছাত্র ছিলাম, তখন থেকেই এখানকার ছাত্ররা সাথে আমি খেলাধুলা করতাম, আসতাম। আমার ছিল এটা প্রিয় ভূমি। তোর মধ্যে আমার সম্মুখে ওই যে দেখা যাক জয়নাল হাজারীর কবর ওয়ালের এই পাশে, সে আমার ক্লাসমেট জনাব মৃত মোস্তফা হাজারী, এসাক হাজারী থেকে শুরু করি অসংখ্য মানুষ আমাদের যারা ক্লাসমেট ছিলেন, একসাথে লেখাপড়া করেছি, তারা আজকে জীবিত নাই, জিন্দা নাই। আমিও আজকে 81 বছর। ভাইয়ারা আমার, এই মৃত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। জীবিতদের ভিতরে অনেকেই এখন পঙ্গু হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দীর্ঘ অনেক বছর 10-12 সালের পর থেকে আরম্ভ করে মাস্টারপাড়াতে আজকে এই প্রথম এই 10-12 বছর মাস্টারপাড়াতে আমরা আসতে পারি নাই। এমনকি আমাদের ঘর দরজা বাড়ি ঘর ভাঙ্গি গুলিগুলা করে সেখানে নবীকে হত্যা করে কিছুই রাখে নাই, বারবার এই ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, কারণ আল্লাহর কোরআন মোতাবেক মানুষ খুন জখম করা এটা অত্যন্ত পাপ, সেই পাপের দিকে আমরা যাই নাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের ছাত্র জীবনে আইয়ুব ইয়াহিয়া খানের আমলে বহুবার কারাগারে যেতে হয়েছে। এই স্বাধীনতা আন্দোলন করতে গিয়া বহুবার কারাগারে গিয়েছি, এবং কারাগারে থেকেই আমি ফেনী কলেজের বিপি আমাকে করেছে ছাত্ররা। আমি ফেনী কলেজে বিপি হয়েছি, তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম এবং সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম আমি। যেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আসম আব্দুর রব সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান হিসাবে পতাকা উত্তোলন করেছেন। ফেনীতে এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পতাকা উত্তোলন করেছি আমি, অধ্যাপক জয়নাল আবদিন। এই ফেনী কলেজের সামনে হাজার হাজার মানুষ এই ফেনী হাই স্কুলের মাঠে ছিল। এরপরে সমস্ত অফিসের পতাকা নামিয়ে বাংলার পতাকা উত্তোলন করেছি।